হ্যালো গাইস, আমাদের ফরিদপুর জেলা সদরপুর উপজেলা এবং হাটকেষ্টপুর বাজারের সাইডে আমাদের একটা এলাকা আছে, সেটা হচ্ছে সীতাগোলা বাজার। এখানে বেশি বড় বাজার নয়, মোটামুটি ভালো বাজার আছে, ঠিক আছে। মানে 20-30টা দোকান হবে প্রতিনিয়ত। একটা দোকান, এই দোকান দেখেন গতকালকে রাত্রে শুরু হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ডেকোরেটের দোকান। এখানে তারা বারবার চোরের শিকারী হতেছে। এই যে চোর এখান থেকে টিন কাটছে, এই টিন কেটে ভিতর থেকে ঢুকছে। এই ভিতর যে আপনার যা আসবাবপত্র জিনিসপত্র যা মালামাল মূল্য তালা ভাঙছে। ও তারপরে তালাটা ভাঙছে, দেখছেন এই তালাটা ভাঙছে। মানে পিছে দিয়ে একটা নদী আছে, মানে এখান থেকে মানুষ চলাফেরা করতে পারে না, ঠিক আছে। তাই এখান থেকে এসে এভাবে তারা চুরি, মানে এখান থেকে ঘরের মধ্যে যায়, এদিক দিয়ে বেরিয়েছে। তো তার মনে হয় দিক দিয়ে বেরিয়েছে। এখানে খোলামেলা জায়গা, মানে একটা দোকান না, 2-3টা দোকানে চুরি হয়েছে। তাই প্রশাসন কি হলো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের উপজেলা বা থানার ওসি ভারপ্রাপ্ত যা কর্মকর্তা আছে তাদেরকে আকর্ষণ করে বলতেছি, আপনারা একটু প্রতিনিধিত্ব ব্যবস্থা করেন। বর্তমানে চোরের যে দিন দিন বাড়তেছে, ঠিক আছে, মানুষের ব্যবসা করতে পারতেছে না। এই যে দোকানদার ভাই আছে দেখেন, তার মানে এই যে এইভাবে এখান থেকে চোর ঢুকছে। তো ওই বাজারে চোর থাকে প্রতিনিয়ত, কিছুক্ষণের মধ্যে এই বাজার চুরি হয়। দোকানদারের জিগাও কি হয়, কি অবস্থা, কি হয়েছে আপনার? ভাই গেছে তো অনেক কিছু চলে গেছে, যা এমনি সবকিছু তো আর ডিজাইন পাওয়া যাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের মালের তখন হিসেব ছাড়া, কারণ আমাদের মাল হলো দেখা গেছে মোটামুটি লাখ খানিক টাকার মাল নিয়ে গেছে। দেখছেন, লাখ খানি টাকা মানে নেই, চুরি নিয়ে গেছে। এভাবে আরো কয়েকটা দোকান নাকি চুরি হয়েছে। সেটা আমার আগেও আরেকবার আগে পাহারা দেওয়ার ব্যবস্থা নেই, কোনো কেউ পাহারা দেয় না, নাই, জায়গায় কোনো পাহারা নাই। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ফরিদপুর জেলা প্রশাসক এবং কি অতিরিক্ত সুপার পুলিশ এবং আমাদের থানার সদরপুর থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ওসি, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা একটু এইখানে একটু নজর দেন। এবং কি এই চোরে দিন দিন চোরে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই ভাইটা দোকানদার ভাইটার লাখ টাকা নাই, 80 লাখ টাকা নাই। এই লাখ টাকা তার কতদিন লাগবে বিছানো আবার, সে কিসে করে গেলো না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমি আপনাদের কাছে হাত অনুরোধ করে বলতেছি, আপনারা এর কিছু একটি বিবেক করুন, ঠিক আছে।